স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সাথে আছে আমি কাজী আয়েশা। এবার বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের উত্তর কাট্টুলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। অস্থায়ী স্মৃতিসৌধে সর্বপ্রথম মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ফুলেল শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ফরিদা খানম, সিএমপি, পুলিশ, জেলা পুলিশ, পিআইবি, আনসার ভিডিপি সহ নানান স্বেচ্ছাসেবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান। পরে সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের নিউ মুরিং নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা সমুদ্র অভিযান জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাহাজটি দেখতে ছুটে আসেন চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুরা। জাহাজে থাকা নৌবাহিনীর কর্মকর্তারা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেওয়ার পাশাপাশি নানা প্রশ্নেরও জবাব দেন। পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং বিভিন্ন ধরনের স্থাপনার উপরে আমাদের কমান্ডোরা অভিযান পরিচালনা করে এবং তাদের সামরিক সক্ষমতাকে অনেকাংশেই দুর্বল করে দেয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমাদের বিজয়টা বেশ ত্বরান্বিত হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুই পক্ষের সংঘর্ষ, একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৫ জন। বুধবার দুপুর ১২টার দিকে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির ঘোষণাকে কেন্দ্র করে দলের দুটি গ্রুপের মধ্যে সংঘাতের শঙ্কা দেখা দেয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছে আমরা বিএনপি পরিবার। সকালে সহায়তার থলে নিয়ে আমরা বিএনপি পরিবার ছুটে যায় গিয়াসের বাড়িতে। ছোটবেলা থেকে বিএনপির রাজনীতিতে মাথ কাঁপানো গিয়াস দীর্ঘদিন অসুস্থ হয়ে পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গিয়াস জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সান্নিধ্য পেয়ে বিএনপি রাজনীতি করে গর্বিত তিনি। এ সময় গিয়াসের সাথে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে কাজীর দেউরি মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণকালে তিনি এ কথা বলেন। একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।